বন্ধুরা ইতিমধ্যে 1,10,00,000 অন্নপূর্ণ উপভোক্তার অ্যাকাউন্টে এই মাসে 3,000 টাকা পাঠানো শেষ হয়েছে। আপনার অ্যাকাউন্টে যদি টাকা না ঢুকে থাকে তাহলে আপনি কি করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। এমন আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাইলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যদি অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পান তখন কি করবেন এমন একটি গাইডলাইন। টাকা না পেয়ে থাকলে আপনার প্রথম কাজ কি? আজ 3রা জুলাই রাত 12টা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন। এর মধ্যেও যদি টাকা জমা না হয় তবে চিন্তার কিছু নেই। আপনার আবেদনের সমস্ত মূল কাগজপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র সাথে নিয়ে সরাসরি আপনার এলাকার বিডিও অথবা এসডিও অফিসে চলে যান। কারণ 1 জুলাই যাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে তাদের একটি অফিসিয়াল তালিকা সেখানে চলে এসেছে। আপনি অফিসে গিয়ে সেই তালিকায় আপনার নামটি মিলিয়ে দেখতে পারেন। যদি তালিকায় নাম থাকে কিন্তু টাকা না আসে তাহলে বুঝতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে। যদি তালিকায় আপনার নাম খুঁজে না পান তবে কি আপনি টাকা পাবেন না? একদমই তা নয়। যারা গত 27 জুনের পর নতুন করে আবেদন জমা দিয়েছেন তাদের নাম এই সপ্তাহের তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, তাই আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আগামী মাসের কিস্তির সাথে সাথে আপনারা এই টাকা পেয়ে যাবেন। অযথা প্যানিক বা চিন্তা না করে বিডিও বা এসডিও অফিসে গিয়ে শুধু এইটুকু নিশ্চিত হয়ে নিন যে আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে নাকি কোনো কারণে রিজেক্ট হয়েছে। যদি ফর্মটি বাতিল না হয়ে থাকে তবে আপনার টাকা পাওয়া নিশ্চিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি মনে করিয়ে দিই, যাদের টাকা এখনো আটকানো আছে তারা অতি দ্রুত চেক করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় আছে কিনা। ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি ডিবিটি লিঙ্ক না থাকে তবে কিন্তু এই প্রকল্পের কোনো টাকাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে না। তো বন্ধুরা এই ছিল অন্নপূর্ণ ভান্ডার নিয়ে সর্বশেষ আপডেট। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কে অন্নপূর্ণ ভান্ডারের টাকা পাননি, আর এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরো দরকারি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।